আপনি কি জানেন পিঙ্কি প্রমিস কিভাবে এসেছে? আগেই পিঙ্কি প্রমিস ভঙ্গ করা হলে তার বিনিময়ে আঙুল কেটে দিতে হতো। এমনকি টায়ার খেলার সময়ও অনেকের আঙ্গুল কেটে গেছে। শুধু কি তাই, 1000 বছর আগে দাবা খেলা হতো জলজ্যান্ত মানুষ দিয়ে। আমরা ছোটবেলা থেকে এমন অনেক খেলাই খেলেছি যেগুলোর পেছনের ইতিহাস আজও আমাদের অজানা। আজ সেই সব খেলার পেছনের কালো সত্য সম্পর্কে জানাবো আপনাদের। নাম্বার 1, হুপ রোলিং। সাইকেল কিংবা গাড়ির টায়ারকে লাঠি দিয়ে ধাক্কাতে ধাক্কাতে তার সঙ্গে ছুটে যাওয়া শৈশব সবার হৃদয়ে আঁচড় দিয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, বিখ্যাত এই খেলাটি আগে খেলা ছিল না, ছিল একটি সাজা। কেননা যখন প্রথম রোমে এই খেলাটি প্রচলিত ছিল তখন এই টায়ারগুলো ছিল মেটালের আর স্টিলের লাঠি দিয়ে এগুলো চালাতে হতো। তখন এই খেলা খেলার সময় কত মানুষের যে আঙুল কেটে আলাদা হয়েছে তার কোনো হিসাব নেই। নাম্বার 2, ওয়াটার রিং। ছোটবেলায় ওয়াটার রিং গেম অনেকেই খেলেছেন, কিন্তু এই গেমটি কিভাবে আসলো জানেন? আজ থেকে আরো 200-400 বছর আগে সায়েন্স যখন এত উন্নত ছিল না, তখন সায়েন্টিস্টদের আগুনের রিঙে পুড়িয়ে ফেলা হতো। তারা ভাবতো সায়েন্টিস্টরা বোধহয় শয়তানের পূজারী, কিন্তু তারা বুঝতো না আমাদের দৈনন্দিন জীবনে সায়েন্স কতটা প্রয়োজনীয়। আর সেই রিঙের আদলেই বানানো হয়েছিল এই ওয়াটার রিং গেমটি। নাম্বার 3, দাবা। রাজা থেকে মন্ত্রী, হাতি, ঘোড়া, সেনা সবই আছে। পুরো রাজত্বই আপনার হাতে। শারীরিক পরিশ্রম না করে প্রখর বুদ্ধি ও মনোযোগের জোরে সাদা কালো ছক ঘরে টিকে থাকতে হবে শত্রুকে হারিয়ে। বলছি দাবা খেলার কথা। তবে আগে কিন্তু ঠিক এইভাবে দাবা খেলা হতো না। আগে দাবার কোর্ট সাজানো হতো মানুষ দিয়ে। আগের দিনের রাজারা গুটি হিসেবে নিজেদের প্রজাদেরকে নিয়ে দাবা খেলতো। যখন কোনো রাজা অন্য রাজার গুটি খেয়ে ফেলতো তখন অনেক সময় পরাজিত রাজাটি সেই খেলায় অংশগ্রহণ করা প্রজাদের মেরে ফেলতো। একবার তো 1854 সালে 2 রাজা একবার এক রানীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু রানী দুজনের মধ্যে একজনকেও পছন্দ করতে পারছিল না, যার কারণে তখন 3 দিন ধরে হিউম্যান চেস খেলা হয়। আর যেই রাজা সেই খেলায় জিতেছিল রানী তাকে জীবন সঙ্গী করে নিয়েছিল, আর যেই রাজা হেরে গিয়েছিল তাদের সকল প্রজাদেরকে বেঘরে মেরে ফেলা হয়েছিল। নাম্বার 4, অ্যাংরি বার্ড। অ্যাংরি বার্ড গেম তো আমরা সবাই খেলেছি, আমি নিজেও খেলেছি। যারা খেলেননি তারা একবার হলে নাম তো শুনেছেন। এই গেমে বার্ডগুলোকে গুলতির মধ্যে দিয়ে ছুঁড়ে মারা হয়, কিন্তু আগে ঠিক এইভাবে খেলা হতো না। আগে আসল পাখিকে মারা হতো এইভাবে, তাও আবার পাথর নিক্ষেপ করে। যদিও এখন অনেকে গুলতি ব্যবহার করে পাখি শিকার করে। নাম্বার 5, লুকোচুরি। লুকোচুরি খেলতে কে না ভালোবাসে? একজন দেয়ালের পাশে চোখ বুজে 1 থেকে 100 পর্যন্ত গুনবে। এই সময়ের মধ্যে বাকিরা লুকিয়ে পড়বে। গোনা শেষ হলে সে বেরিয়ে পড়বে অন্যদেরকে খুঁজতে। সর্বপ্রথম যাকে খুঁজে বের করা হবে পরের বার সে সবাইকে খুঁজবে। আমাদের দেশে সবাই এটা খেলে, শুধু আমাদের দেশেই নয়, বিদেশের শিশুরাও খেলে লুকোচুরি অর্থাৎ হাইড অ্যান্ড সিক। কিন্তু এই লুকোচুরি খেলতে গিয়ে 2018 সালে 2টি বাচ্চার মৃত্যু হয়। তাদের বয়স ছিল মাত্র 4 বছর আর 6 বছর। তারা লুকোচুরি খেলার সময় আয়রন বক্সের ভেতর লুকিয়েছিল, যা পরে তারা আর খুলতে পারেনি। শেষমেশ সেখানেই তারা দম বন্ধ হয়ে মারা যায়। নাম্বার 6, রিঙ্গা রিঙ্গা রোজেস। ছোটবেলায় এই খেলাটি সবাই একবার হলেও খেলেছে। রিঙ্গা রিঙ্গা রোজেস, আ পকেট ফুল অফ পোজেস, হাইশা উইশা উই অল ফল ডাউন। এই গেমটা খেলতে খেলতে অনেকে আমরা হাসিতে লুটপাট খেতাম। হয়তো আপনারা এই খেলাটিকে অন্য নামে জানেন, কিন্তু আপনি কি জানেন এইখানে রোজি কোনো মহিলার নাম না। 1665 সালে লন্ডনে যে রোজ কালারের গ্রেট প্লেগ হয়েছিল সেটির সিম্বল হচ্ছে রোজ, আর পকেট হচ্ছে যারা সেই সময়ে প্লেগ অর্থাৎ সেই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল তাদের মাটিতে পকেট করে দাফন করে দেওয়া হয় সেই সিম্বল। তারপর তাদের পুড়িয়ে ফেলা হতো। তাই 3 নম্বর লাইনটি অ্যাশেস অ্যাশেস, বাকি থাকলো উই অল ফল ডাউন, সেটার মানে হচ্ছে মৃত্যু। কেননা সেই সময় লন্ডনের 15 জন লোক এই প্লেগে আক্রান্ত হয়ে মারা যায়। এই কাহিনী শোনার পর আমার মনে হয় না আপনি আর কখনো হাসতে হাসতে এই গেমটি খেলতে পারবেন। Ringa ringa roses, a pocket full of posies. নাম্বার 7, ব্লু ওয়েল। এক সময়কার দ্য ব্লু ওয়েল চ্যালেঞ্জ ছিল এটি অনলাইন সুইসাইড গেম, যেখানে টিনেজার বা কিশোর কিশোরীদের সামনে 50 দিনের 50টি খেলা দেওয়া হতো। আর এই চ্যালেঞ্জই
বিশ্বজুড়ে অনেক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এর মধ্যে মোট 50টি চ্যালেঞ্জ থাকে। এই খেলার শেষ চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে খুন করা অর্থাৎ আত্মহত্যা। এই অনলাইন গেমটি রাশিয়া থেকে শুরু হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়, যেটি পরে ছড়িয়ে পড়ে ইউক্রেন, ভারত, যুক্তরাষ্ট্র, এমনকি আমাদের দেশেও। তথাকথিত এই সুইসাইড গেমের সঙ্গে শোনা যায় শত শত মৃত্যুর ঘটনা। এর পেছনের কালো সত্য এখনো মানুষের অজানা। অনেকের মতে রাশিয়ার তরুণদের মধ্যে আত্মহত্যার হার বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর মধ্যে একটি। হয়তো কিছু তরুণ অনলাইনে গ্রুপে আত্মহত্যা নিয়ে আলোচনা করেছে এবং এই গ্রুপগুলোতেই ব্লু ওয়েল মেসেজ শেয়ার হয়েছে বেশি। তবে এটিও সত্যি যে টিনেজারদের আত্মহত্যার প্রবণতা ঠেকানোর তৎক্ষণাৎ কোনো সমাধান ছিল না। নাম্বার 8, পিঙ্কি প্রমিস। আমরা অনেকেই ছোটবেলায় বা কোনো না কোনো সময় পিঙ্কি প্রমিস বা পিঙ্কি সোয়ার করেছি, আর না করে থাকলে এর নাম শুনেছি। একে অপরের কনিষ্ঠ আঙুল জড়িয়ে যখন কোনো প্রতিশ্রুতি করা হয় তখনই একে পিঙ্কি প্রমিস বলে। তবে এখন প্রায় দেখা যায় পিঙ্কি প্রমিস ভঙ্গ করতে, কিন্তু আজ থেকে বহু বছর আগে যদি কেউ এই পিঙ্কি প্রমিস ভঙ্গ করত তাহলে তার বিনিময়ে আঙুল কেটে দিতে হতো। পিঙ্কি প্রমিসের চল শুরু হয়েছিল জাপানে, যেখানে এটি ইউবিকিরি নামে প্রচলিত ছিল। এই ইউবিকিরির অর্থ আঙুল কাটা। একসময় জাপানে প্রচলিত ছিল কোনো ব্যক্তি পিঙ্কি প্রমিস ভঙ্গ করলে নিজের পিঙ্কি ফিঙ্গার অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল কেটে প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে। অনেকের মোট ইয়াকুজা অর্থাৎ জাপানি মাফিয়া এই প্রথার চল শুরু হলেও জাপানের 16শো শতাব্দীর কাছাকাছি এই প্রথার চল শুরু হলেও আমেরিকায় 1860 সাল পর্যন্ত এর প্রচলন ছিল। এখন স্কুল কলেজের বন্ধু বান্ধবরা প্রায় পিঙ্কি প্রমিস করে থাকে, তবে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে নিজের সাধের কনিষ্ঠা খোয়ানোর কোনো রীতি আর প্রচলিত নেই। নাম্বার 9, গ্যাং ওয়ার। কম্পিউটারে গ্যাং ওয়ার গেম অনেকেই খেলেছেন, আবার অনেকে তো এখনো খেলেন। এই গেমটির কনসেপ্টও কিন্তু আসল গ্যাং ওয়ার থেকে নেওয়া হয়েছে। অনেক সময় দেখবেন দুই গ্যাংয়ের মানুষের মধ্যে ঝামেলা লাগে, এতে অনেক সময় অনেকের মৃত্যু হয়। এই গ্যাং ওয়ারটি বেশি হতো লস অ্যাঞ্জেলেসে আর ক্যালিফোর্নিয়ায়। নাম্বার 10, লন্ডন ব্রিজ। এই খেলাটি আমরা ছোটবেলায় অনেকে খেলেছি, তবে অন্য নামে। এটি পুরো পৃথিবীর কাছে লন্ডন ব্রিজ নামে পরিচিত। দুই হাতের নিচ দিয়ে যাওয়ার সময় এখন বাচ্চারা কি সুন্দর করে হাসে, তাই না? কিন্তু আগে বাচ্চারা কাঁদতো। কেন জানেন? কারণ লন্ডন ব্রিজ যখন হয়েছিল তখন সেখানে বহু বাচ্চার বলি চড়ানো হয়। রানীর আদেশে বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে দুজন করে লোক এভাবেই তাদের ধরে আনতো, আর তখন বাচ্চারা বাঁচার জন্য কাঁদতো, তবুও তাদের জীবন ভিক্ষা দেওয়া হতো না। আমাদের এখনকার সময় প্রচলিত প্রায় সব জিনিসের পেছনে রয়েছে অজানা কালো সত্য। এত সহজে পৃথিবী উন্নত হয়নি, এর জন্য বহু মানুষকে দিতে হয়েছে চড়া দাম, যার বেশিরভাগই আমরা জানি না বা জানার চেষ্টাও কখনো করিনি। তবে আজকে এই অজানা সত্যগুলো জেনে কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।